ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সাবজাংটিভ মুড থাকলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। ইংলিশ গ্রামারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্সড কনসেপ্ট শেখার জন্য এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যারা গ্রামার শিখতে চাও তারা এই চ্যানেলটাকে ফলো করলে 100% উপকৃত হতে পারবে। সাবজাংটিভ মুডের ন্যারেশন শেখার আগে আমাদের জানা প্রয়োজন সাবজাংটিভ মুড কি। সাবজাংটিভ মুডের ওপর এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি, তবুও এই ক্লাসে আমি এই সম্পর্কে সামান্য ধারণা দিচ্ছি। দ্য সাবজাংটিভ মুড ইজ ইউজ টু এক্সপ্রেস। সাবজাংটিভ মুড কি কি প্রকাশ করতে ব্যবহার করা হয়? 1 নম্বর হচ্ছে উইশেস, 2 নম্বর হচ্ছে আনরিয়েল অর হাইপোথেটিক্যাল সিচুয়েশনস, 3 নম্বর হচ্ছে সাজেশনস, রেকমেন্ডেশনস অর ডিম্যান্ডস, আর 4 নম্বর হচ্ছে নেসেসিটি অর আর্জেন্সি, কোনো কিছু করা প্রয়োজন বা জরুরি এমন সেন্সে আমরা এই সাবজাংটিভ মুড ইউজ করে থাকি। সাবজাংটিভ মুডকে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেনি। ইন্ডিকেটিভ মুড যেটা ফ্যাক্ট বা রিয়েল অ্যাকশনকে প্রকাশ করে তার সম্পূর্ণ অপোজিট হয়। প্রথমে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুড দিয়ে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় সেই বিষয়টা শিখব। প্রেজেন্ট সাবজাংটিভ মুডের স্ট্রাকচারটা কেমন হয়? এই ভার্বগুলো থাকবে: সাজেস্ট, রেকমেন্ড, ইনসিস্ট, ডিম্যান্ড, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজ, আর এর সাথে একটা ক্লজ থাকবে। ক্লজের স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে বেস ভার্ব থাকবে। অবশ্যই এখানে বেস ভার্ব থাকতে হবে। প্রেজেন্ট সাবজাংটিভ মুড প্রকাশের জন্য এই বেস ভার্ব রাখতে হবে। 1 নম্বর দেখো, সি সেইড, তারপরে দেখো ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়েছে আই ডিম্যান্ড দ্যাট হি সাবমিট দ্য ফর্ম টুডে। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এখানে দেখো এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে ডিম্যান্ড। আমরা জানি যে ডিম্যান্ডের পরে যদি কোনো ক্লজ থাকে আর সেই ক্লজটা যদি দ্যাট দিয়ে শুরু হয় তাহলে তার পরবর্তী ভার্বটাকে প্রেজেন্ট সাবজাংটিভ মুড অর্থাৎ বেস ফর্মে রাখতে হয়। তার জন্য দেখো এই ভার্বটাকে বেস ফর্মে রাখা হয়েছে। এবার দেখো আমরা কি জানি যে রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে এই ইনভার্টেড কমার মধ্যে যে কটা ভার্ব থাকবে তার চেঞ্জ করতে হবে। তাহলে দেখো আমরা যদি এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে প্রথমে আসবে সি সেইড, তারপরে দ্যাট আনা হলো, তারপরে দেখো এই আইটা এই সি কে বোঝাচ্ছে তার জন্য এখানে সি লেখা হলো, তারপরে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা সেইড দেখো পাস্টে রয়েছে, সেই অনুযায়ী এই ডিম্যান্ডটা হয়ে গেল ডিম্যান্ডেড, তারপরে দ্যাট লিখে হি লেখা হলো, তারপরে দেখো এখানে রয়েছে সাবমিট, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড বেস ফর্মে রয়েছে। এটা দেখো এটাকে কোনো চেঞ্জ করা যাবে না, এটা সাবমিটই রাখতে হবে। এখানে দেখো এই রিপোর্টিং ভার্বের টেন্স যাই হোক না কেন এই ভার্বে কোনো রকম চেঞ্জ হবে না, তাহলে সাবমিট রাখা হলো। তারপরে দ্য ফর্ম, এই টুডেটা দ্যাট ডে হয়ে গেল। তাহলে বাক্যটা কি হলো? সি সেইড দ্যাট, সি ডিম্যান্ডেড দ্যাট, হি সাবমিট দ্য ফর্ম দ্যাট ডে। তাহলে দেখো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সাবজাংটিভ মুডের কোনো চেঞ্জ করা যাবে না। সাবজাংটিভ মুড টেন্সকে ফলো করে না। কেন ফলো করে না? কারণটা হচ্ছে টেন্স রিয়েল অ্যাকশন বা ফ্যাক্টকে প্রকাশ করে, কিন্তু সাবজাংটিভ মুড আনরিয়েল অ্যাকশনকে প্রকাশ করে। 2 নম্বর দেখো, ডাইরেক্ট স্পিচটা হচ্ছে মাই প্যারেন্টস সেড টু হার উই সাজেস্ট দ্যাট ইউ গো টু দ্য ডক্টর। এখানে দেখো এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেইড, আর যেহেতু ভার্বের পরে অবজেক্ট রাখা হয়েছে তার জন্য দেখো তার আগে টু বসেছে। আর ইনভার্টেড কমার মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে সাজেস্ট, আর সাজেস্টের পরে দেখো ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার জন্য এর পরবর্তী ভার্বটাকে অবশ্যই বেস ফর্মে রাখতে হবে। এবার দেখো আমরা যখন এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করছি তখন এই সেড টুটা টোল্ড হয়ে গেল, তারপরে হার, তারপরে দ্যাট বসে গেল, তারপরে দেখো এখানে রয়েছে উই। উই হচ্ছে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি রয়েছে? মাই প্যারেন্টস, তার জন্য দে হয়ে গেল। তারপরে দেখো এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে তার জন্য সাজেস্ট হয়ে গেল সাজেস্টেড। তারপরে দেখো এখানে রয়েছে ইউ, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট রয়েছে হার, তার জন্য দেখো এখানে সি বসে গেল। এবার দেখো এই গো, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুড বেস ফর্মে রয়েছে, এটাকে কোনো রকম চেঞ্জ করা যাবে না, এখানে ওয়েন্ট লেখা যাবে না।
তার জন্য গো বসে গেল, তারপর বাকি অংশ বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? মাই প্যারেন্টস টোল্ড হার দ্যাট দে সাজেস্টেড দ্যাট সি গো টু দ্য ডক্টর। 3 নম্বর দেখো, দ্য ডক্টর সেইড আই রেকমেন্ড দ্যাট সি হ্যাভ আ প্রপার ডায়েট। এখানে দেখো সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে রেকমেন্ড, আর তারপরে দেখো ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে। তার মানে এই ভার্বটাকে বেস ফর্মে রাখতে হবে। তার জন্য দেখো এটা হচ্ছে বেস ফর্ম। এখানে সি রয়েছে, এখানে হ্যাজ হওয়া উচিত, কিন্তু দেখো হ্যাভ রয়েছে, এটা বেস ফর্মে রয়েছে, প্রেজেন্ট সাবজাংটিভ মুডকে প্রকাশ করছে। তাহলে দেখো এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিণত করছি, তখন এই সেটটা সেট দ্যাট হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, তার জন্য রেকমেন্ড হয়ে গেল রেকমেন্ডেড। তারপরে দেখো এখানে এই যে হ্যাভ রয়েছে, এই হ্যাভটা কিন্তু কোনো রকম চেঞ্জ হলো না, যেহেতু এটা সাবজাংটিভ মুড, প্রেজেন্ট সাবজাংটিভ মুড, তার জন্য এই হ্যাভ ভার্বের কোনো চেঞ্জ হলো না। আবার পরেরটা দেখো, দ্য লিডার সেইড আই ইনসিস্ট দ্যাট হি টেক রেসপন্সিবিলিটিস। একইভাবে দেখো এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে ইনসিস্ট, আর ইনসিস্টের পরে যদি কোনো ক্লজ দ্যাট দিয়ে শুরু হয়, তাহলে তার পরবর্তী ভার্বটাকে বেস ফর্মে রাখতে হবে। তার জন্য দেখো এই ভার্বটাকে বেস ফর্মে রাখা হয় যে টেক। দেখো এখানে হি রয়েছে, টেক্স হওয়া উচিত, কিন্তু দেখো টেক হয়েছে। তাহলে দেখো আমরা যখন এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করছি, তখন এটা হয়ে যাচ্ছে সেইড দ্যাট, তারপরে আইটা লিডারকে বোঝাচ্ছে, তার জন্য হি বসানো হলো, তারপরে ইনসিস্টটা হয়ে যাবে ইনসিস্টেড। তারপরে দেখো এই ভার্বটার কোনো রকম চেঞ্জ হলো না, দেখো টেকই বসানো হলো। বাক্যটা হলো দ্য লিডার সেইড দ্যাট হি ইনসিস্টেড দ্যাট হি টেক রেসপন্সিবিলিটিস। 5 নম্বর দেখো, দ্য ডক্টর সেইড আই সাজেস্ট দ্যাট সি নট ইট জাঙ্ক ফুড। এখানে দেখো ভার্ব রয়েছে সাজেস্ট, আর সাজেস্টের পরে দেখো দ্যাট ক্লজ রয়েছে, তার মানে এই ভার্বটা অবশ্যই বেস ফর্মে থাকবে। তার জন্য দেখো এখানে বেস ফর্মে রাখা হয়েছে। যেহেতু এটা নেগেটিভ, তার জন্য দেখো তার আগে নট বসেছে। এখানে কোনোভাবেই ডাজ নট ইট এরকম লেখা যাবে না। তাহলে দেখো এই ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করছি, তখন এখানে সেড দ্যাট হয়ে গেল। আই বলতে ডক্টরকে বোঝাচ্ছে, তার জন্য এখানে হি রাখা হলো। সাজেস্ট হয়ে গেল সাজেস্টেড, যেহেতু এটা পাস্টে রয়েছে। আর তারপরে দেখো নট ইট, এখানে দেখো কোনো রকম চেঞ্জ হলো না, যেরকম ছিল সেরকমই বসানো হলো। দ্য ডক্টর সেইড দ্যাট হি সাজেস্টেড দ্যাট সি নট ইট জাঙ্ক ফুড। আর 6 নম্বর দেখো, মাই বস সেইড আই অর্ডার দ্যাট হি বি রিমুভ ফ্রম দ্য অফিস। এখানে দেখো ভার্ব রয়েছে অর্ডার, আর অর্ডারের পরে দেখো ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার মানে তার পরবর্তী ভাবটা অবশ্যই বেস ফর্মে থাকবে। এখানে দেখো বি, বি দেখো বেস ফর্মে রয়েছে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ মুডের প্যাসিভ ফর্ম, বি রিমুভ। তাহলে দেখো আমরা যখন এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচ করছি, তখন হয়ে যাচ্ছে মাই বস সেইড দ্যাট, তারপরে দেখো এই অর্ডারটা অর্ডার্ড হয়ে গেল, তারপরে দেখো বি রিমুভ, এই অংশটুকু কোনো রকম চেঞ্জ করা হলো না, যেমন ছিল তেমন বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? মাই বস সেইড দ্যাট হি অর্ডার দ্যাট হি বি রিমুভড ফ্রম দ্য অফিস। 7 নম্বর দেখো, দ্য টিচার সেইড ইট ইজ এসেনশিয়াল দ্যাট হি বি প্রেজেন্ট। এখানে দেখো ইনভার্টেড কমার মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে ইজ, বি ভার্ব রয়েছে, আর বি ভার্বের পরে দেখো এসেনশিয়াল অ্যাডজেক্টিভ রয়েছে। মনে রাখবে কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন এসেনশিয়াল, ইম্পর্ট্যান্ট, নেসেসারি, আর্জেন্ট, ভাইটাল, যাদের পরে কোনো ক্লজ দ্যাট দিয়ে শুরু হলে তার পরবর্তী ভার্বটাকে প্রেজেন্ট সাবজাংটিভ ফর্ম অর্থাৎ বেস ফর্মে রাখতে হবে। তাহলে দেখো এখানে এসেনশিয়াল অ্যাডজেক্টিভ রয়েছে, আর অ্যাডজেক্টিভের পরে দেখো ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার জন্য দেখো এই ভার্বটাকে বেস ফর্মে রাখা হয়েছে। এখানে কখনোই লেখা যাবে না হি ইজ প্রেজেন্ট, এখানে বেস ফর্মে রাখতে হবে। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, তার জন্য এখানে বি ফর্মে রাখা হলো। তাহলে দেখো এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় এখানে সেট রয়েছে, সেট দ্যাট বসে গেল, আর এখানে ইজ রয়েছে, দেখো এখানে পাস্টে রয়েছে, তার জন্য এখানে ওয়াস বসানো হলো, আর তার পরবর্তী ভার্বটা দেখো কোনো রকম চেঞ্জ হলো না, এখানে বিটা বি থেকে গেল। তাহলে বাক্যটা হয়ে গেল দ্য টিচার সেইড দ্যাট ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট হি বি প্রেজেন্ট। পরেরটা দেখো, হি সেইড ইট ইজ নেসেসারি দ্যাট কমল হ্যাভ পেশেন্স। এখানে দেখো ইজ, দেখো বি ভার্ব রয়েছে, বি ভার্বের পরে দেখো নেসেসারি অ্যাডজেক্টিভ রয়েছে, আর অ্যাডজেক্টিভের পরে দেখো ক্লজটা দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার জন্য দেখো এই ভার্বটাকে বেস ফর্মে রাখা হয়েছে। দেখো এখানে কমল হ্যাস লেখা হয়নি, হ্যাভ লেখা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ অর্থাৎ বেস ফর্ম।
তাহলে দেখো এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় দেখো সে দ্যাট হয়ে গেল, ইজটা হয়ে গেল ওয়াজ, আর দেখো এই ভার্বটা কোনো রকম চেঞ্জ হলো না, দেখো এই হ্যাভই থেকে গেল। হি সেইড দ্যাট ইট ওয়াজ নেসেসারি দ্যাট কমল হ্যাভ পেশেন্স। এবার আমরা পাস্ট সাবজাংটিভ মুড দিয়ে ন্যারেশন শিখব। কোন কোন এক্সপ্রেশনগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এরপর পাস্ট সাবজাংটিভ মুড বসবে। দেখো ইফ ক্লজ যদি আনরিয়েল কন্ডিশনালস হয়, তারপর দেখো আই উইশ, অ্যাজ ইফ অর অ্যাজ দো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইম, তারপর দেখো সাপোজ, তারপর দেখো উড রেদার অর উড সুনার। এই এক্সপ্রেশনগুলোর পর যদি কোনো ক্লজ বসে তাহলেই এই পাস্ট সাবজাংটিভ মুড ব্যবহার হয়। পাস্ট সাবজাংটিভ মুড বলতে ভার্বের পাস্ট ফর্ম। 1 নম্বর দেখো হি সেই ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই। এখানে দেখো এই ইফ ক্লজটা আনরিয়েল কন্ডিশন প্রকাশ করছে, যার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ওয়ার ইউজ করা হয়েছে। এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি তাহলে দেখো এখানে হি সেই দ্যাট হয়ে গেল, আর এখানে আই বলতে হি কে বোঝাচ্ছে, হি রাখা হলো। এই ভার্বটার দেখো কোনো রকম চেঞ্জ হবে না, এটা যেহেতু পাস্ট সাবজাংটিভ মুড তার জন্য এই ভার্বটা কোনো রকম চেঞ্জ করা যাবে না। তারপরে দেখো এই আইটা হি হয়ে গেল, তাহলে বাক্যটা কি হলো, হি সেইড দ্যাট ইফ হি ওয়ার আ বার্ড হি উড ফ্লাই। এবার 2 নম্বর দেখো মাই ফাদার সেড টু মি আই উইশ ইউ আর আ টিচার। এখানে দেখো এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের পরে যেহেতু অবজেক্ট রাখা হয়েছে তার জন্য দেখো এখানে টু বসেছে। ইনভার্টেড কমার মধ্যে দেখো আই উইশ এই এক্সপ্রেশনটা রয়েছে, আর এই এক্সপ্রেশনটার পরে দেখো ক্লজ বসেছে। আমরা জানি যে এই এক্সপ্রেশনটার পরে যদি কোনো ক্লজ বসে তাহলে এই ক্লজটার ভেতরে যে ভার্বটা থাকে সেটা পাস্ট সাবজাংটিভ মুডে রাখা হয়। তার জন্য দেখো এখানে ওয়ার বসানো হয়েছে। আসলে আমি টিচার নই, কিন্তু আমার বাবা এখানে কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছে, তার জন্য দেখো এখানে ওয়ার পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। তাহলে দেখো এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করলে দেখো মাই ফাদার এই সেট টুটা টোল্ড হয়ে গেল, তারপরে দেখো এখানে দ্যাট বসে গেল, তারপরে দেখো এই আইটা বলতে মাই ফাদারকে বোঝাচ্ছে, হি বসানো হলো, উইশ হয়ে গেল উইশড যেহেতু এটা পাস্টে রয়েছে, তারপরে দেখো এখানে ইউ রয়েছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট কোনটা, মি, এই মিটা আই বসানো হলো, তারপরে দেখো এই ওয়ার্ডটার কোনো রকম চেঞ্জ হলো না, তারপরে বাকিটা বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, মাই ফাদার টোল্ড মি দ্যাট হি উইশড আই ওয়ার আ টিচার। 3 নম্বর দেখো শিল্পা সেড টু মি আই উইশ ইউ হ্যাড আ কার। এখানেও দেখো আই উইশ এই এক্সপ্রেশনটা রয়েছে, আর এর পরে দেখো ক্লজ ইউজ করা হয়েছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করি তাহলে দেখো এই সেড টুর জায়গায় টোল্ড এসে গেল, তারপরে দ্যাট বসে গেল, আই বলতে শিল্পাকে বোঝাচ্ছে, সি বসানো হলো, উইশ হয়ে গেল উইশড, তারপরে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, মি আছে, আই হয়ে গেল, তারপরে দেখো এই ভার্বটার হ্যাডই থেকে গেল, এখানে হ্যাড বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, শিল্পা টোল্ড মি দ্যাট সি উইশড আই হ্যাড আ কার। পরেরটা দেখো সি সেইড আই উড রেদার হি ওয়েন্ট অ্যালোন। এখানে দেখো উড রেদার এই এক্সপ্রেশনটা ব্যবহার হয়েছে। আমরা জানি এই এক্সপ্রেশনটার সাথে যদি কোনো ক্লজ ব্যবহার করা হয় তাহলে পাস্ট সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, তার জন্য দেখো এই ভার্বটা দেখো সেকেন্ড ফর্ম পাস্ট সাবজাংটিভ মুডে রাখা হয়েছে, ওয়েন্ট ইউজ করা হয়েছে। তাহলে দেখো এবারে যদি আমরা এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচ করি তাহলে দেখো সেই দ্যাট হয়ে গেল, আই বলতে এই সাবজেক্টকে বোঝাচ্ছে তার জন্য সি বসানো হলো, তারপরে দেখো এখানে হিটা হি রাখা হলো, আর দেখো এই ভার্বটা ওয়েন্টই থেকে গেল। তাহলে বাক্যটা কি হলো, সি সেইড দ্যাট সি উড রেদার হি ওয়েন্ট অ্যালোন। 5 নম্বর দেখো হি সেড টু মি আই উড রেদার ইউ ডিডন্ট কাম। এখানে দেখো এই উড রেদার এই এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, আর এর পরে দেখো ক্লজ ইউজ করা হয়েছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, নেগেটিভে রয়েছে, তার জন্য দেখো ডিডন্ট কাম লেখা হয়েছে। ইনডাইরেক্ট স্পিচ করলে দেখো সেট টুটা টোল্ড হয়ে গেল, তারপরে দ্যাট বসে গেল, তারপরে দেখো এই আই বলতে হি কে বোঝাচ্ছে, হি বসানো হলো, হি উড রেদার, এখানে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, মি আছে, দেখো আই হয়ে গেল, তারপরে দেখো এই ভার্বটার কোনো রকম চেঞ্জ হলো না, ডিডন্ট কাম আছে, ডিডন্ট কামই বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, হি টোল্ড মি দ্যাট
হি উড রেদার আই ডিডেন্ট কাম। পরেরটা দেখো, সি সেড টু হার সান ইট ইজ টাইম ইউ ওয়েন টু বেড। এখানে লক্ষ্য করো, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই এক্সপ্রেশনগুলোর পরে যদি কোনো ক্লজ বসে তাহলে দেখো তারপরে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয়। তার জন্য দেখো এরপরে ক্লজ বসেছে, তার জন্য দেখো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, ওয়েন্ট। তাহলে দেখো এটাকে ইনডাইরেক্ট স্পিচ করলে দেখো সেড টুর জায়গায় টোল্ড এসে গেল, তারপরে দ্যাট বসে গেল, এই ইজটা ওয়াশ হয়ে গেল, তারপরে দেখো এখানে ইউ রয়েছে, এই হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, হার সান আছে, তার পরিবর্তে এখানে হি বসানো হলো, তারপরে দেখো এই ভার্বটা ওয়েন্টি থেকে গেল, যেহেতু এটা পাস্ট সাবজাংটিভ মুড। তাহলে বাক্যটা কি হলো, সি টোল্ড হার সান দ্যাট ইট ওয়াজ টাইম হি ওয়েন্ট টু বেড। 7 নম্বর দেখো, হি সেই ইট ইজ হাই টাইম উই লেফট। এখানে দেখো ইট ইজ হাই টাইম এই এক্সপ্রেশনটা ব্যবহার হয়েছে, আর তারপরে দেখো ক্লস রয়েছে, ক্লস সাবজেক্ট আর ভার্ব, আর যার জন্য দেখো এই ভার্বটাকে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট সাবজাংটিভ মুডে রাখা হয়েছে। ইনডাইরেক্ট স্পিচ করলে দেখো হি সেই দ্যাট হয়ে গেল, আর এই ইজটা ওয়াশ হয়ে গেল, আর এই উইটা দেখো ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, এখানে হি রয়েছে তার জন্য এখানে দে বসানো হলো, আর এই লেফটটা দেখো লেফটই থেকে গেল, যেহেতু এটা পাস্ট সাবজাংটিভ মুড। তাহলে বাক্যটা কি হলো, হি সেইড দ্যাট ইট ওয়াজ হাই টাইম দে লেফট। 8 নম্বর দেখো, সি সেইড হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার আ কিং। এখানে দেখো অ্যাজ ইফ এই এক্সপ্রেশনটা ব্যবহার হয়েছে, আর এরপরে দেখো ক্লজ বসেছে, তার জন্য দেখো এখানে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করা হয়েছে, ওয়ার। আসলে সে রাজা নয়, কিন্তু তার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন রাজা, পাস্ট সাবজাংটিভ মুড আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করছে। ইনডাইরেক্ট স্পিচ করলে দেখো সি সেই দ্যাট হয়ে গেল, তারপরে দেখো এখানে হিটা হি বসলো, তারপরে দেখো এই অ্যাক্টসটা অ্যাক্টেড হয়ে গেল, যেহেতু এটা পাস্টে রয়েছে, তারপরে দেখো এই অংশ এই ভার্বটার কোনো রকম চেঞ্জ হলো না। তাহলে বাক্যটা কি হলো, সি সেইড দ্যাট হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার আ কিং। এখানে একটা বিষয় বলে রাখি, এই বাক্যগুলোর বাংলা বুঝতে অসুবিধা হলে পাস্ট সাবজাংটিভ মুডের ভিডিওটা দেখে নিতে পারো, ওখানে বাংলা অনুবাদ সহ দেওয়া হয়েছে। এবার আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড দিয়ে কিছু ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ বানাবো। মনে রাখবে, পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড পাস্টের আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করে, অ্যাকশনটা ফুলফিল না হওয়ার কারণে আমাদের মধ্যে একটা অনুশোচনা থেকে যায়। 1 নম্বর দেখো, রহিম সেইড আই উইশ আই হ্যাডন্ট লাইড টু হার। এখানেও দেখো আমরা এই আই উইশ এই এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি। একটা বিষয় বলে রাখি, পাস্ট সাবজাংটিভ মুডে যেসব এক্সপ্রেশন বসে, মানে যেসব এক্সপ্রেশন থাকলে আমরা বুঝতে পারি যে পাস্ট সাবজাংটিভ মুড বসবে, পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুডেও ওই সব এক্সপ্রেশনগুলোই ইউজ হয়। পার্থক্য একটাই, সেটা হলো পাস্ট সাবজাংটিভ মুড বর্তমান বা ভবিষ্যতের আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করে, আর পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড অতীতের আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করে। তাহলে দেখো আই উইশ এই এক্সপ্রেশনটা পরে দেখো আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি, আর এই ক্লজটা অতীতের আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করছে। এর অর্থটা দেখো, আমি যদি তাকে মিথ্যা কথাটা না বলতাম, তার মানে অতীতে আমি মিথ্যা কথাটা বলেছিলাম, এখানে অতীতের আনরিয়েল সিচুয়েশন প্রকাশ পাচ্ছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে। পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড মানে পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ হয়েছে, দেখো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যখন এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচ বানাচ্ছি, তখন দেখো রহিম সেই দ্যাট বসে গেল, আইটা দেখো হি হয়ে গেল, উইশটা উইশড হয়ে গেল, দেখো এই ফর্মটার কোনো রকম চেঞ্জ হলো না, যেহেতু এটা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড। দেখো আর তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে বাক্যটা কি হলো, রহিম সেইড দ্যাট হি উইশড হি হ্যাড নট লাইড টু হার। এবার পরেরটা দেখো, তানিয়া সেইড আই উইশ আই হ্যাড আ বয়ফ্রেন্ড বিফোর মাই ম্যারেজ। এখানেও দেখো আই উইশ এই এক্সপ্রেশনটা আছে, এরপরে আমরা একটা ক্লজ দেখতে পাচ্ছি, আর এই ক্লজটা অতীতের আনরিয়েল সিচুয়েশনকে প্রকাশ করছে। এর অর্থটা দেখো, বিয়ের আগে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো, দেখো অতীতের আনরিয়েল সিচুয়েশন প্রকাশ করছে, আর তার জন্য দেখো এখানে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, হ্যাড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্ম। ইনডাইরেক্ট স্পিচ বানালে তানিয়া সেইড দ্যাট
তারপরে দেখো আই বলতে তানিয়াকে বোঝাচ্ছে সি হয়ে গেল, উইশটা উইশড হয়ে গেল, আর দেখো এই ফর্মটার কোনো রকম চেঞ্জ হলো না, একই থেকে গেল। তাহলে বাক্যটা কি হয়ে গেল? তানিয়া সেইড দ্যাট সি উইশড সি হ্যাড আ বয়ফ্রেন্ড বিফোর হার ম্যারেজ। 3 নম্বর দেখো, অনিল সেইড আই উইশ আই হ্যাড বিন সিম্প্যাথেটিক টু হার। এখানেও দেখো আই উইশ এক্সপ্রেশনটার পরে দেখো হ্যাড বিন, দেখো পাস পারফেক্ট সাবজাংটিভ মুড ইউজ হয়েছে, হ্যাড প্লাস বি ভার্বের পাস পার্টিসিপল ফর্ম। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ বানাই তাহলে কি হবে? অনিল সেইড দ্যাট, তারপরে দেখো আই উইশটা হয়ে গেল হি উইশড, তারপরে দেখো এই পাস পারফেক্ট সাবজাংটিভ মুডটার কোনো রকম চেঞ্জ করা হলো না, দেখো একই রকম রইল। তারপরে বাকি অংশটা তাহলে কি হলো? অনিল সেইড দ্যাট হি উইশড হি হ্যাড বিন সিম্প্যাথেটিক টু হার। তাহলে আজকের ক্লাসে তোমরা কি শিখতে পারলে? রিপোর্টিং ভার্বের টেন্সের ওপর সাবজাংটিভ মুডের কোনো এফেক্ট পড়ে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।